বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ধামাকা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি দীঘা। তো চলো আর বেশি কিছু বলবো না, মানে তোমাদেরকে A to Z সব বলবো, দীঘা কি করে যাবে, কত খরচা কি না। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা ওয়াচ করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, ফাইনালি আমি রেডি হয়নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এই ব্লগটা কিন্তু ধামাকা ব্লগ হবে, পুরো লাস্ট অব্দি তোমরা সবাই দেখবে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ও এখন জল ভরছে আর আমি রেডি হয়ে বুট পরছি। তো চলো, এখন 11 ঘন্টার জার্নি করতে হবে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি মাকে দিদাকে টাটা করে বাবা আমাদেরকে দিতে চলে এলো মানকড় স্টেশন। তো ওইখান থেকে আমরা ট্রেন ধরে নিয়ে চলে এলাম হাওড়া। তো হাওড়া থেকে এবার আমরা দীঘা যাব না, এখান থেকে যাব মাসির বাড়ি। তো এখান থেকে আমরা হাওড়া ব্রিজের ভিউটা একটু তোমাদেরকে দেখালাম। তো এরপরে আমাদের মাসির বাড়ি যেতে গেলে কোলাঘাট বেড়াতে হয়। তো এটা কি নদী আমি জানি না, বাট এখানে 3টে ব্রিজ ছিল, ওই দিক দিয়েও ট্রেন যাওয়ার, আর তারপরে এদিকে এমনি হাইওয়ে ছিল। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বালিচক মাসির বাড়ি, আর এখন যাচ্ছে ট্রেন। তো মাসির বাড়ি যাওয়া যাক, তারপর কালকে আমরা বেরোবো দীঘা যাওয়ার জন্য। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা। তো ফাইনালি পৌঁছে গেলাম মাসির বাড়ি, আর মাসির বাড়ি আসার পর থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। মানে কি বলবো, এত কপাল খারাপ। আর এখানে একটা মিষ্টি বুনু গৌরী, ওর সাথে একটু মজা করে নিলাম। তো দীঘা যাবো বলে এসছি, তো বাট 2 দিন মাসির বাড়িতে রেস্ট নিলাম। ভাবলাম সেই দিন থেকে তারপরের দিন সকালে চলে যাব, বাট এত বৃষ্টির কারণে আমরা বেরোতেই পারিনি। কিন্তু এখন একটু বৃষ্টিটা কমেছে। তো এখান থেকে ভোরবেলায় আমরা 4টের সময় বাস ধরে নিলাম দীঘার। তো এখান থেকে দীঘার বাস, তবু বৃষ্টি কিন্তু কমেনি। আবার এত কপাল খারাপ তোমাদেরকে দেখায় যে দেখাচ্ছে আরো 2 দিন বৃষ্টি হবে। মানে আমরা ভাবলাম হয়তো দীঘাতে গিয়ে জলে নামতেই দেবে না আমাদেরকে, কারণ বৃষ্টির কারণে জলে নামতে দেবে না, ঘুরতেও পারবো না। আবার ওইখান থেকে তোমার বালিচক থেকে মাসিদের বাড়ি থেকে দীঘা আসতে আসতে এখানে রোড হয়ে গেছে জাম, মানে সামনে গাছ পড়ে গেছে। তো মানে কি বলবো, এত কপাল খারাপ, মানে সব দিক থেকে বাধা পড়ছে। তারপরেও হাল ছাড়িনি, ফাইনালি দীঘা পৌঁছে গেছি। আর এই দেখো, তোমাদেরকে ওল্ড দীঘার ভিউটা একটু দেখিয়ে দিই সাইড থেকে। বাসটা ওল্ড দীঘা পেরিয়ে নিউ দীঘাতে আমরা নামবো। আর এই হচ্ছে সেই পুরীর জগন্নাথ মন্দির, যেটা 4-5 বছর ধরে এখনো হচ্ছে। বাট এটা আমি জিজ্ঞেস করলাম এখানে, এটা বললো 2026-এ কমপ্লিট হবে। মানে একটা সেই লেভেলের পুরীর মন্দির এখানে হচ্ছে, মানে পুরীর পুরো মন্দিরটা এখানে নির্মাণ করছে। মানে বন্ধুরা, ফাইনালি অনেক হায়রানি করার পর, অনেক কিছু করার পর এখন রুমে এসেছি। তো অনেকক্ষণ তোমাদের জার্নি, রাস্তায় গাছ পড়ে গেছে, রাস্তায় দেরি, 2 দিন ধরে আসতে পারছি না। মাসির বাড়িতে ছিলাম, এত বৃষ্টির কারণে পুরো আটকে গেছিলাম। আর এই যে এখন রুমে এসেছি, রুমটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। আর তো চলো এরপর যাওয়া যাক সমুদ্রে, পুরো এনজয় হবে, ফুল মজা হবে, ফুল মস্তি হবে। তোমরা পুরো ব্লগটা দেখো, আর কত কি রুম ভাড়া সব তোমাদেরকে বলে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর যাওয়া যাচ্ছে একবারে সমুদ্রে, তোমাদেরকে জাহাজ বাড়ি দেখাবো, সব দেখাবো। তো চল। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম। এখানে তোমার একটা বেড দিয়েছে, বড় বেড, আর একটা টিভি আছে, আর তোমার বেলকনি আছে। বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখানে বেলকনিটাও খুব ভালো ছিল। সাইড থেকে তোমাদের পাশের রুমগুলো দেখা যাচ্ছিল। আর মানে একটা ভালো বিষয় বলতে গেলে, তোমার বেশি ভাড়া নেয়নি এখানে রুমে। প্রথমে 600 টাকা বলছিল, আরও 2-3 জায়গায় তোমরা অবশ্যই ঘুরে দেখবে। তো এখানে 500 টাকায় হয়ে গেল রুম, সাথে একটা আয়না। হোটেলের নাম হচ্ছে প্রতীক। তো হোটেলের ব্যবহার খুবই ভালো, আর খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আমরা বেশি খাইনি, বাট দুপুরে 1-2 বার খাচ্ছিলাম, কিন্তু বাকি সব বাইরেই খাচ্ছিলাম। তারপরে যখন বাইরে বেরিয়ে এলাম, তখন দেখছি হালকা হালকা করে বৃষ্টিটা কেটে গিয়ে হালকা করে রোদ উঠছে, মানে দুজনেই খুব খুশি। তো এই হচ্ছে সেই নিউ দীঘার জাহাজ বাড়ি। তো এটা খুবই ফেমাস, মানে জাহাজ বাড়ি বললে সবাই চিনে যাবে জাহাজ বাড়ি। তো ভিতরে কফি হাউস, আরও এখানেও রুম ভাড়া পাওয়া যায়। কফি হাউস ছিল, আরও অনেক কিছু ছিল, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এখান থেকে যাচ্ছে এখন বিচে, মানে চান করতে, মানে কি বলবো, সেই লেভেলের মজা। তো ওইখান থেকে কিছুটা যাওয়ার পর ভাবলাম যে খাবার খেয়ে নিই, তারপরে একেবারেই চান করব। তো এখান থেকে মাছ ভাত, তো সামনে এখানে হোটেলে আমরা ঢুকে পড়লাম, নিউ দীঘার সামনের হোটেল।
তো এখান থেকে ঢুকে খাবার মাছ ভাত খেয়ে নিলাম। 12 মাসে 13 পার্বণ, 90 টাকা করে প্লেট নিল মাছ ভাত, 180 টাকা। তো ফাইনালি আর কিছুটা গেলেই আমরা সেই জায়গায় পৌঁছে যাব। আর কিছুক্ষণের অপেক্ষা, মানে কি বলবো, আমার তো সমুদ্র খুব ভালো লাগে। তো এখান থেকে নিয়ে নিলাম একটা ফোন, মানে ফোন কাভারটা নিয়ে নিলাম যাতে জলে না ভিজে। তো দেখো খালি ভিউটা দেখো খালি তোমরা, মানে কি বলবো, এত লোক এখানে, প্রচুর টুরিস্ট ঘুরতে আসে দীঘাতে, মানে কোনো সিজন ছাড়াও অফ সিজনেও ঘুরতে আসে, সিজনেও ঘুরতে আসে। তোমরা যখন মন আসতে পারো, বাট বর্ষাকালটায় না এলেই ভালো হয়। আর আমাদের কপালটা খুবই ভালো ছিল, কারণ আমরা ভেবেছিলাম নামতে দেবে না, বাট এখানে সবাই নেমে গেছে। মানে কি বলবো, এখন কোনো বৃষ্টিও নেই, পুরো রোদ উঠে গেছে। মানে উপরবেলা এক তো প্রথমে আমরা আস্তে আস্তে গাছ ভেঙে পড়ে গেল রাস্তা, ওইখানে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে মাসিদের বাড়িতে একদিন থাকার কথা, সেখানে 2 দিন। তারপরে এখানে আসার পরও এখানে আমাদেরকে বৃষ্টিতে থাকতে হলো না, বৃষ্টি পরেও নি, আমরা একটুকুনো ভিজিও নি দীঘাতে এসে। মানে বাইরে বেরোনোর পর থেকে রোদ উঠে গেছে। তো মানে আমরা দুজনে এসছি, মানে কি বলবো, দুজনে মিলে এত মজা করছি। ও তো জলের মধ্যে একেবারে লাফাচ্ছে, এত সুন্দর সুন্দর ঢেউ আসছে, পুরো মাথার অব্দি ঢেউ চলে আসছে। আমরা তো এখন নামিনি, সামনেই নেমেছি। বাট কত লোক দেখো তোমরা এখানে, মানে কি বলবো, এত লোক আর সেই লেভেলের মজা। তো তোমরা সবাই আসতে পারো। আর আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একবার মিউজিকটা দিয়ে শোনাচ্ছি, আর এমনি নর্মাল সমুদ্রের ঢেউটা তোমাদেরকে একবার শোনাচ্ছি। মানে কি লেভেলের আওয়াজ আর কি লেভেলের এখানে সাউন্ড। তো আমিও বলছিলাম যে প্রথমে যে আমার তো খুব পাহাড় ভালো লাগে, ও বলছে না সমুদ্র ভালো লাগে। বাট সত্যি আসার পর যা দেখলাম, মানে সেই লেভেলের মজা। তো আমি একটাই কথা বলবো, কোথাও ঘুরো আর না ঘুরো, অবশ্যই একবার সমুদ্র সৈকত ঘুরে এসো, মানে দীঘা ঘুরে এসো। খুব সুন্দর জায়গা, আর জলের ঢেউয়ের মজা তো তোমরা সেই লেভেলের নিতে পারবে একবারে। আর এখানে একটা খারাপ বিষয় হচ্ছে, আমার ফোনটায় জল ঢুকে গিয়েছিল। খেপে ঠিকই বলেছিল, কিন্তু আমি কথা শুনিনি, আর আমার ফোনে জল ঢুকে গেছিলো। তো ফোনটা এখন বাগাইয়েছি। তো বাগে আনার পর এখান থেকে আমার ক্যামেরাটা একটু খারাপ দেখাচ্ছিল। আর এই হচ্ছে অমরাবতী পার্ক, বাট ভেতরে আমরা যাইনি, কারণ সামনে চাবি লাগিয়ে রেখে দিয়েছিল, জানি না এখন বন্ধ নাকি। আর এইটা হচ্ছে দীঘার বিচ ভিউ। তো এখান থেকে দীঘার বিচের ভিউটা সেই লেভেলের লাগে। আর তোমাদের এই দেখো এখানে নানা রকম ডিজাইন করেছে। বন্ধুরা ফাইনালি আমরা চান ফান করে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। দীঘার সমুদ্র বিচের পাশে বসে থাকবো, বসে বসে আড্ডা মারবো, গল্প করবো, আর তোমাদেরকে সব দেখাবো এখানে পাশের দোকানগুলো, আর কিছু রিলস বানাবো। তো চলো দেখা যাচ্ছে ওখানে গিয়ে। আর যারা যারা এখনো আসোনি, আমাদের মতো যারা গ্রামের ছেলে, তারা অবশ্যই এখানে আসো এবং ঘুরে যাও। খুব ভালো জায়গা দীঘা, তো সেই লেভেলের এনজয় হবে, সেই লেভেলের মজা। আর সমুদ্র সত্যি সেই লেভেলের জায়গা। তো তোমরা সবাই আসতে পারো, একবার জায়গাটা দেখে যেতে পারো। তো ফোন বাগানোর পর আমরা এখানে চলে এলাম দুপুরবেলায় দীঘার বিচের ভিউটা দেখতে। তো এই যে খেপি এখন দূরে চলে গেছে, ও বলছে আমি সামনে থেকে দেখবো, তো ওই জন্য হেঁটে হেঁটে দূরে চলে গেছে। আর আমি এখানে সাইডে বসে আছি, আমার পায়ে ব্যথা করছিল, তাই আমি এখন যাইনি। আর ও দেখো ওই দূরে চলে গেছে, ওখানে সমুদ্র ঢেউ দেখছে। ওয়েলকাম টু দীঘা। তো বন্ধুরা এখানে হাওয়াটা কত জোর দিচ্ছিল তোমরা বুঝতেই পারলে। তো আমি একটু ঘুরি ঘুরি তোমাদেরকে সবটা দেখাবো। আর এই যে দেখো ঢেউগুলো, মানে এখন একটু ঢেউটা কমেছে।
বসে বসে ভাবি আমি সারাদিন। তো বন্ধুরা এখন দীঘার বিচের সাইডে আমরা বসে বসে দীঘার ঢেউয়ের ভিউ নিচ্ছি আর সেই লেভেলের এনজয় হচ্ছে। দুজন মিলে অনেক রিলস বানালাম, অনেক ভিডিও করলাম, জানি না আমার কথাটা তোমাদের শোনা যাচ্ছে নাকি। তো এখানে বসে বসে মানে যা দেখছি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না, তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না, মানে সেই লেভেলের জায়গা। সত্যি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের মধ্যে দীঘা হচ্ছে সমুদ্র সৈকতের 1 নম্বর জায়গা, তোমরা এসে দেখতে পারো। তো চলো তোমাদেরকে সব আরও দেখায়, ভিডিওটা পুরো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দীঘার বিচে তোমরা ঘোড়ায় চেপে ঘুরতে পারো, মানে বিচের সাইডে তোমাদেরকে ঘোড়ায় চেপে ঘোরাবে। আর এই দেখো বোটে করে কত সুন্দর তোমরা এদিক ওদিক যেতে পারবে। আর এখানে আরও নানা রকম চাপার সিস্টেম ছিল, তো মাঝে গিয়ে জলে নিয়ে গিয়ে তোমাদেরকে ফেলে দেবে ওইখানে। ফাইনালি আমরা বিচ ঘুরে চলে এসেছি আর এখন রুমে চলে এসেছি। তো এবার আবার রেডি হবো, তো এই নিউ দীঘা থেকে আমরা যাবো ওল্ড দীঘা। তো চলো এখানে যাওয়া যাক। আর আমরা দুজন রেডি হয়ে গেছি, তো আমি সেম জামাটা পরে আছি, ওর ড্রেসটা চেঞ্জ করেছি, এদিকে দেখা একটু। তো কেমন লাগছে ওকে কমেন্টে জানিয়ে দিও সবাই, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। তো চলো ওল্ড দীঘা যাওয়া যাক, তো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এইখান থেকে একটু দূরে যেতে হবে ঢেউসাগর। তো আমরা ওল্ড দীঘা যাইনি, ওইখান থেকে বললাম যে ঢেউসাগর চলে যাব, তো ওখান থেকে ঢেউসাগরই চলে এসেছি। তো এটা খুব সুন্দর একটা পার্কের মতো জায়গা, মানে এখানে জলের ঢেউটাও বেশি। আর এখান থেকে তোমাদেরকে টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো ঢুকেই ভিউটা দেখো কত সুন্দর লাগছে, এখান থেকে দুদিকে জিরাফ। আর আমি তোমাদেরকে জিরাফগুলো একবার দেখিয়ে দিই, মানে কত বড় বড় জিরাফ। আর ভেতরে আরও নানা রকম, মানে আমরা যখন গেলাম ভেতরে তোমাদেরকে সব দেখাবো, ভেতরে এত সুন্দর সুন্দর ডিজাইন। বাট আমি আগে যখন এসেছিলাম তখন এখানে আসিনি, তো এবারে ওকে নিয়ে এসেছি দুজন মিলে। আর এইখানে দেখো সে ভিডিও করে না কীরকম, সেই কুলপিটা দেবে বাট আবার নিয়ে নেবে, এরকম মজাদার আরও অনেক রকম জিনিস আছে ভেতরে। তো ঢেউসাগরের ঢেউটাও কিন্তু বহুত সুন্দর, খুব সুন্দর লাগলো। তো আমি আর সেই লেভেল করিনি, কারণ ভিডিওটার মধ্যে আমি মনে হয় কতবার যে সেই লেভেলের ভিডিও বলেছি কে জানে, ওই জন্য এখন খুব সুন্দর বলবো, মানে আমার অভ্যাস হয়ে গেছে সেই লেভেলের বলাটা। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই ঢেউসাগর, মানে পুরো লাইটিং লাগছে। রাতের বেলায় তোমরা অবশ্যই আসো, দিনের বেলায় এলে সেরকম হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু দেখো রাতের বেলায় এলে খুব সুন্দর লাগবে ঢেউসাগরটা। আর তোমাদের সব লাইটিং থাকবে, মানে খুব ভালো লাগবে এই জায়গাটা। তোমাদের এন্ট্রি মাত্র 20 টাকা, 10 টাকা করে পার হেড নেবে এখানে। আর বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা, এখানে তোমার জাম্পিং করতে পারবে, ওখানে নাগরদোলার মতো সিস্টেম আছে। আর এই যে সেই রাস্তাটা, এই দিক দিয়ে তোমাদের সেই বিশ্ব বাংলার ইয়েটা, তারপরে ঢেউসাগরের যে নৌকো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এই পুরো একবারে বিচের ধারেই, মানে একবারে বিচের পাশেই এই ঢেউসাগরটা, তোমরা এখানে আসতে পারো অবশ্যই, খুব সুন্দর জায়গা। আর এই যে সেই নৌকাটা যেটা তোমাদেরকে আমি বললাম যে খুব সুন্দর নৌকা, মানে ঢেউসাগরের পাশে এখানে ডিজাইন করে নানা রকম বানিয়েছে। তো আমরা দুজন মিলে এখানে ভাবলাম একটা ছবি তুলি, বাট ছবি একজন তুলে দিল আমাদেরকে। আর সামনে তোমরা এখানে যদি কিছু খাবারও খেতে চাও, এখান থেকে খাবার খেতে পারো, এখানে নানা রকম। তো আমরা নিয়ে নিলাম এখান থেকে ললিপপ, তো আমি একটা দুজন মিলে ললিপপ খেয়ে নিলাম। তো এখান থেকে তোমাদেরকে একবার সমুদ্রের ব্যাকগ্রাউন্ড হয় সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা ওখানে 5 মিনিট 10 মিনিট ছিলাম, তারপরে আমরা এইদিকে চলে এলাম। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা, আর আওয়াজ কি মানে সেই বলবো সেই লেভেলের আওয়াজ। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, মানে সামনে থেকে দেখতে এটা আরও ভালো লাগবে যতটা তোমরা ফোনে ভিডিওটা দেখবে। তো ওই জন্য আমি তোমাদেরকে সবাইকে এখনও বলছি, তো তোমরা যারা অফ সিজন বা সিজনে এসে দীঘা অবশ্যই ঘুরে যাও। আরও এখন পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতে, আরও তোমার ঢেউসাগরে আরও নতুন নতুন কিছু হচ্ছে। তো এই হচ্ছে বিশ্ব বাংলার সেই ছবিটা, মানে এখানে সবাই ছবি তুলে, বাট এখন লাইটে ছবি সেরকম আসছে না। মানে দেখো কত রকমের ডিজাইন করা আছে সব দিকে, মানে একটা বড় পার্কের মতো বলতে পারো এখানে, বাট এটা পার্ক নয়, এখানে নানা রকম দেখো এটা কি বলে কে জানে, আমি তো নাম জানি না। দড়ি বেঁধে এখান দিয়ে টান করে উপর দিকে ছেড়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে বোট, মানে তোমরা এখানেও বোটে চাপতে পারো, এর জন্য টিকিট লাগবে, আমরা বাট চাপিনি। তো এখান থেকে চেপে তোমরা সাইডে যেতে পারো। তো ওইখান থেকে আমরা আবার চলে এলাম নিউ দীঘাতে। খুবই ভালো লাগলো জায়গাটা, ঢেউসাগর, খুব বড় বড় ঢেউ দিচ্ছিল। আর এইখানে দেখো আবার বিচের ধারে কত সুন্দর লাগছে। তো এইখান থেকেও তোমাদেরকে একবার ঢেউটা শুনিয়ে দিই। নিউ দীঘাতে আমরা বসে বসে ঢেউ দেখছিলাম। তো এখান থেকে আমরা এখানে দোকানে চলে এলাম খাবার খেতে। ফাইনালি 9টা 9:30 তোমার বেজে গেছিলো, তখন 9টা
তো ওইখান থেকে আমরা সব দোকান ঘুরে এখানে বিরিয়ানি খেতে চলে এলাম রাতের বেলায়। আর ওই যে ম্যাডাম এখন বসে পড়েছে, তো আমি একটু ক্যামেরাটা নিয়ে দেখিয়ে দিই। এই যে এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমরা, 2 প্লেট বিরিয়ানি খেয়ে এরপরে আমরা বাড়ি যাব। তো তোমরা সবাই এখানে নিউ দীঘার পাশেই কলকাতা বিরিয়ানি খেতে পারো, কলকাতা হাজি বিরিয়ানি। তো আজকের মতো প্রথম ডের ব্লগটা এখানেই শেষ। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি ফার্স্ট ডের ব্লগটা এখানে শেষ করছি, কারণ দুটো ব্লগ একসাথে দিলে তোমার 30 মিনিটের উপর হয়ে যাবে, তাই জন্য এখানেই ব্লগটা আমি শেষ করলাম। তো নেক্সট ব্লগটা আসছে 2-3 দিন পরে। তো চলো, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে আমি বলতে চাই একবার দীঘা এসো, ঘুরে যাও, খুব ভালো জায়গা। তো আমি তো প্রত্যেক বছর যাচ্ছি একবার করে, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।